কষ্ট লাগে। এই ফ্যান দিয়ে কিন্তু রাস্তা এত বড় হয়েছে। ডাইরেক্টর খুব প্রভাবশালী একজন ডাইরেক্টর, তার দারোয়ান আমাকে বাড়িয়ে দিয়েছিল। এর আগে একজন ক্রিকেটারের নাম বলেছে, মানে ক্রিকেটারের ব্যাপার বলেছিলেন আপনি, তার নামটা আপনি কিন্তু মেনশন করতে পারেননি। আজকে একজন বোর্ড ডিরেক্টরের কথা বললেন, তার নামটা আপনি মেনশন করেননি কেন? দিন শেষে কারো আমি ক্ষতি চাই না। আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাই না ভাই, ভয় পাই না। আমি আসলে দিন শেষে কখনোই কারো ক্ষতি চাই না, কারো মন কালা হোক ই হোক, কখনো এটা চাই না। একটা সুযোগ দেওয়া, আমার নামে কত মানুষ কত কিছু বলে, আমি চিন্তা করে যে শৈবাল হয়তো ফেসবুকে লাইভে এসে তার পেজ থেকে বলবো, এত ফলোয়ার দরকার কি ভাই? জিনিসটা বড় হইব, কথা বল ছোট হইব না। আমি এই জন্য কোনো কিছু বাড়াইতে চাই না, বুঝছেন? এতটুকুই। ডাইরেক্টর খুব প্রভাবশালী একজন ডাইরেক্টর, তার দারোয়ান আমাকে বাড়িয়ে দিয়েছিল। এই ছেলে কেমন ঢুকলো এই অফিসের ভিতরে, কিন্তু যারা সাধারণ দারোয়ান এত ভালোবাসে আমাকে, জানে যে ভাই আসেন স্যারের সাথে দেখা করে দিই, আইসেন যেহেতু বসে দিয়েছেন। তো এই যে একটা স্পন্সার নিতে গেছিলাম, কিন্তু দেয় না, উল্টা আরও বের করে দিয়েছিল। তা ওর পরে আমি আমার একটা ওই সময় গাড়ি ছিল W90, ওই গাড়ি বেচে আমি তখন গেছিলাম খেলা দেখতে। তা আমাদের বোর্ডে একটা খেলোয়াড় আছে, অনেকেই খেলোয়াড় যারা সালাম দিল উত্তর নেয়, কেমন শৈব কেমন আছো, ভালো লাগে। কিন্তু যারা আসলে অনেক টাকার মালিক, তারা এখানে আমাদের মতো যারা ফ্যান, যখন সালাম দেয় হ্যান্ডশেক মানে উত্তর দিলে খুশি হয়ে যাবে ভাই। দেখো না দেখে ভাঙ করে চলে যায়। আজকে এরা কেমন আইসি কি মানে আমাদের ক্রিকেট দিই তো এরা এখানে বোর্ড ডাইরেক্টর। তা বোর্ড ডাইরেক্টর যেন আসলেই মানে সবার আগে সাপোর্টারদের যেন আসলেই চিন্তা করে। এই যে যখন খেলা শুরু হয় ভাই, সবচেয়ে নর্মাল পাবলিক দেখেন, একবার নর্মাল যারা গ্যালারিতে নর্মাল পাবলিক যারা, পানির লাইন বন্ধ করে রাখা হয় কেন? যেন পানি যেন মানুষ কিনা খায়, এতটুকু গ্লাস 10 টাকা দিয়ে কিনা খায় পানি। কষ্ট লাগে। এই ফ্যান দিয়ে কিন্তু রাস্তা এত বড় হয়েছে। পৃথিবীর সব দেশে পানি ফ্রি, খাবারটা শুধু কিনে নেয়। কিন্তু এখানে ছিল কি, পানির লাইন অফ করে দিত। অনেক সাপোর্টার ফ্যান যারা গেলাই দিয়েছিল, পানি যেন না ছাইরা না খাইতে পারে, পানি যেন কিনে খায়। তো এই জিনিসগুলো তারা যেন দেখে। আসলে ফ্যান হচ্ছে সব কিছু ভাই, ভক্ত হচ্ছে সব কিছু। তো এরকম যেহেতু আসলে ফ্যানদের প্রতিনিধিত্ব করেন, সবাই তো আসলে সবার অভিযোগ বিমানের কথা বলছে এখন এই সময়, সেটা পালা বদলের সময়। তো আপনার আসলে ফ্যানদের আসলে অভিযোগগুলো কি বা ফ্যানরা আসলে কি চায়, বা মাঠে খেলা দেখার ক্ষেত্রে আপনাদের কি সুবিধা প্রয়োজন? এরা ইন্টারন্যাশনাল রুলসগুলো ফলো করলে আর কিছু বলার দরকার নেই। ইন্ডিয়া খেলা হয়, এত বড় দেশ, অন্য দেশে কোন সিস্টেমে মানুষ যখন খাবার বিক্রি করে, যখন পানি দেয়, বিভিন্ন কিছু কোন রুলসে চলে, ওগুলো ফলো যদি করে এরা, তখনই বুঝতে পারবো ফ্যান কী চায়। আমরা ওটাই চাই, অন্য অন্য দেশে এর চেয়ে বেশি কিছু চাই না। যখন গ্যালারিতে দর্শক থাকবো, মানে অন্তত মানে পানির যেন ফ্রি করে দেওয়া হয়। পানি অন্য অন্য যে জিনিসগুলো, কারণ যেই রোদের ভিতরে মানুষ খেলা দেখে, পানি আল্লাহ ভাই বুঝতে পারলাম না। আমার তো ক্রিকেট বোর্ড থেকে পানি নেই, এখানে পানি আছে, পানি খাইতে পারি, নিয়ে ঢুকে ভাই, কিন্তু আমার মতো সবাই না। তা আমি তো কোনো সুবিধা চাই না ভাই। আমার সুবিধা দিত আমি ক্রিকেট বোর্ডে ঢুকতাম, টিকিট ছাড়া খেলা দেখতাম, এতটুকুই। আর দেশে বেড়ে যখন যাইতাম, একটা চিঠি দিত, যে চিঠি 500 জনের যে চিঠি দিত, আমার এই একই চিঠি দিতাম, পেয়েছে ভিসা আর হইতো না। শেষ পর্যন্ত 2019 সালে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার সাহেব তিনি দায়িত্ব নিয়ে, সে রাজনীতি ব্যক্তি ঠিক আছে, আমার একদিনে শাহরিয়ার সাহেব ভিসা করে দিয়েছিল, একদিনে ইংল্যান্ডের ভিসা। আর বোর্ডের কাছে বহুদিন এসে তখন ভিসা হয়নি, চিঠি নিয়ে গেছি, ভিসা দেয়নি। তো এরকম মানে যেন কেউ না হয়। তবে ফ্যানদেরকে মাথা রাখতে হবে ভাই, ফ্যান ভাই ভক্ত সব কিছু ভাই, ভক্ত। আর আমাদের যারা খেলোয়াড় আছে তাদেরও সব কিছু মেনে চলতে হবে, সিস্টেম মতো অনেক কিছু আছে, সব জানে, এই তো ভাই।